হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সোমবার। এই যে দুপুরে আমি যা যা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সবজি দিয়ে ডাল করেছি, গাজর বিনস দিয়েছি, মূলো দিয়েছি, সব শুকিয়ে যাচ্ছিল, ওটা দিয়ে ডাল করেছি। এই ছেলের খাবার সাজাচ্ছিলাম, এই যে বেগুন ভাজা লম্বা করে, ও ভালো খায়। আর এই যে ফুলকপি আলুর কষা মতো করেছি। আর দেখো, আজকে পোস্ত বেটে রেখেছি। আমার তো শিলে বাটতে হয়, মিক্সিটা ঠিক হয়নি। যে পোস্ত বেটে রাখলাম, মশলা বেটে রাখলাম, আদা রসুন সবসময় সময় হয় না, তো এই যে বেটে রেখেছি। আর এটা ছেলেকে ডিম পোস্ত করে দিলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। এই যে আর একটা কালকের শাশুড়ি মায়ের জন্য যে বিয়ে বাড়ি থেকে খাবার এনেছিলাম, 1 পিস চিকেন ছিল, ওটা কষিয়ে দিয়েছি ছেলেকে। এই যে ব্যাস, এই হলো আজকে রান্না। এগুলো ছেলের খাবার দিয়ে দেবো। তো চলো, এই যে কালকে ডালটা শুকিয়েছি, ব্যাস লেবু কেটে নিয়েছি। তো এখন আমি খাবো না, ছেলেকে আর শাশুড়িকে দেবো। আর আমি স্নান করে এগুলো মোছামুছি করব। এই যে শাশুড়ি ভাত বেড়ে নিয়েছি, স্নান করে মোছামুছি করে তারপর খাবো। খিদেও নেই সেরকম। চলো এখন রাখি। হ্যালো বন্ধুরা, এই দেখো বান্ধবীর বাড়ি থেকে এসে আমি রান্না করে নিলাম। এই দেখো বেগুন ভর্তা করেছি, এসে না যাওয়ার আগেই করেছি। এটা করলাম বেগুন ভর্তা। এতে দিয়েছি তোমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। ওগুলোকে ভেজে তারপর বেগুনটা দিয়ে ভেজেছি। এতে লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। আচ্ছা, তো স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর শসা। আর এই যে চিকেনটা করে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসছে। এতে মটরশুঁটি দিয়েছি। এটা কি বলতো, মেটে আর পাকস্থলী আছে। ছেলেরটা বেড়ে নিলাম। মেটে আর রুটি করেছি, মেটে আর পাকস্থলী আছে। আমার শাশুড়ি মা খেতে চেয়েছে, অনেকদিন থেকে বলছিল, তো ওইটাই করলাম আজকে। সকালে নিয়ে এসেছিলাম। এই যে, তো চলো খাবারটা দিয়ে দিই। এবার তোমার দাদা ভাই আসবে, তারপর আমরা খাবো, দেরি আছে। তো দিয়ে দিলাম ছেলেকে খাবারটা। এবার তোমাদের দাদা ভাই আসবে, তারপর আমরা দুজনে একটু চা খাবো। শাশুড়ি মা খায় না, কখনো ইচ্ছে হলে বলে, তখন দিই। শুয়ে আছে ওই ঘরে, তো খাওয়ার সময় ডেকে নেবো। তো আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো তো আমি এটা কিচেন থেকে করছি, কথা বলছি। 8টা বাজলেই তোমাদের দাদাভাই আসবে, এখনো 8টা বাজিনি। আমি রিলস করছিলাম বান্ধবীর বাড়ি থেকে এসে। তো কেমন লাগছে তোমাদের আমার ব্লগগুলো, বা কি করতে হবে সেগুলো যদি একটু বলো। তো কত বছর হয়ে গেল, আমার তো কিছুই হচ্ছে না। আমি রিলস করছে তারাই দেখছি, মানে নতুন, তাদেরও দেখছি সেই কত লাইক কত ভিউজ পড়ছে, আমার কেন হচ্ছে না জানি না, কে জানে। তো চলো ঠিক আছে, কি আর করা যাবে, যখন হওয়ার হবে, না হলে না হবে। তো ভালো থেকো তোমরা সবাই। আর সবাই খুব সাবধানে থেকো। আর কি আছে, সামনে হোলি আসছে, আমি যদিও খেলি না। তো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। যারা রং খেলতে ভালোবাসো তারা, তখন দেখা হবে। তার আগে তো ব্লগ করবোই। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে নিয়ে খুব ভালো থেকো। তো আজকের মতন ব্লগটা শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। দেখো আমাদের স্ট্রিট থেকে বেরোচ্ছি, আমি যাবো এক বান্ধবীর বাড়ি। অন্ধকার হয়ে গেছে, আমাদের স্ট্রিটে লাইট জ্বলছে, প্রচুর লাইট, কিন্তু অন্ধকার অন্ধকার। যাই হোক, চলো টাটা, রাখছি। হ্যালো।
হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই দেখো আমার প্রিয় খাবার নিয়ে চলে এসেছি। আমার প্রতিদিনেরই প্রায় এই খাবার খুব ভালো লাগে। এই দেখো আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর ঘি নিয়ে নিয়েছি, ভাতে নুন নিয়েছি, আর এই যে ডাল সিদ্ধ আর পেঁয়াজ কুচি। এইগুলো আমার আজকের লাঞ্চ। তো চলো খেয়ে নিই, খুব ফেভারিট লাঞ্চ আমার এটা। আজকে অনেক বেলা এসে সব কিছু করতে একটু বেলা হয়ে গেল, তো ওই বেলার রান্নাটা করিনি। শাশুড়ি মা মেটে পাকস্থলী যেগুলো চিকেনের হয় ওগুলো খেতে চেয়েছে, তাই সেগুলো নিয়ে এলাম। নিয়ে এসে মশলা টশলা করে সব রেডি করে রেখেছি। এবার তোমার বিকেলবেলার দিকে রান্না করব। ওটা করব, বেগুন পোড়া পুড়িয়ে রেখেছি, ওটাকে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করব কড়াইতে, যেটা আমার ছেলে খায়। মানে এমনি মেখে দিলে খাবে না, ওটা কড়াইতে একটু নেড়ে চেড়ে মশলা টশলা দিয়ে করতে হয়। তো সেটা করব। আর মেটে পাকস্থলী যেটা আছে ওটা কষা করব। আর তোমার একটু যদি পারি তো দেখি রুটি করব। এগুলো করে আবার আমাকে বেরোতে হবে একটু। তো চলো এখন রাখি, পরে তোমাদের সাথে কথা বলবো। টাটা।